পাঠিয়েছে? না বৌমা, কেউ আমাকে বাজারে পাঠায় নাই, আমার নিজের থেকে আমি বাজারে গেছি। বুঝতে পেরেছি, আপনি সত্যিটা বলবেন না তাই তো? সত্যিটা কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। এই বাড়িতে কে কোথায় আছো? এই দিকে আসো, আমি জানতে চাই আমার শ্বশুরকে কে বাজারে পাঠিয়েছে। মা, কোকিলা, বিথি, শিহাব, কোথায় তোরা? এক্ষুনি আমার সামনে আয়। আমার বেবিটা রাগ করছে, কি হয়েছে? তান্ত্রিক, তান্ত্রিক, ভাবি, তোর সাহস হয় কি করে তুই বাড়িতে থাকা অবস্থায় আমার শ্বশুর গিয়ে বাজার করে আসে? ভাবি কি কইতেছেন আপনি? আমি কেন চাচাজানের বাজারে পাঠামু? চাচাজান কখন বাজারে গেছে আমি তো নিজেই জানি না। বুঝতে পেরেছি, তাহলে শিহাব তুই পাঠিয়েছিস আমার শ্বশুরকে বাজারে? না না আপু, আমি তো আসছি তোমার বাসায় বেড়াইতে, আমি কি তোমার শ্বশুরকে পাঠাইতে পারি বাজারে? তাহলে কি বিথি তুই পাঠিয়েছিস বাবাকে? আরে আপু, এসব তুমি কি বলতেছো? আমি কেন বাজারে পাঠাবো? আমি বাজারে পাঠাই নাই বাবারে। কোকিলা, কে পাঠিয়েছে বাবাকে বাজারে? তুই? না না ভাবি, তুমি এগুলা কি কইতাছো? আমি তো জানি না যে বাবার অসুস্থ, বাবার শরীরটা ভালো না, আমি কেন পাঠাবো? মা, তাহলে কি তুমি আমার শ্বশুরকে বাজারে পাঠিয়েছো? হ্যাঁ মানে আমি পাইছি, মানে তোর শ্বশুর হুয়া বয়া খাইয়া শরীরে একবার তেল জমে গেছে গা, ডায়াবেটিস হয়ে গেছে গা, বোঝস নাই? তাই কইছি একটু বাজারে গেলে হাদা চলা করলে শরীরটা চাঙ্গ হবো, অসুখ বসুখ যা আছে সব ঠিক হয়ে যাবো গা। আমি কি কাজটা খারাপ করছি মা? চুপ করো। আমার শ্বশুরের দিকে তাকানোর আগে তুমি তোমার পেটটা দেখতে পারলে না? তুমি নিজের পেটটাকে কি বানিয়েছো? সারা দিন 3 বেলা খেয়ে শুয়ে বসে নিজের পেটকে কি বানিয়েছো তুমি? তুমি যেতে বাজারে, তোমার পেট কমতো, তুমি নিজে সুস্থ থাকতে। আমার শ্বশুরকে নিয়ে ভাবার জন্য আমি আছি। আসলে তোমাদের মতো মায়েদের জন্যই না আমাদের মতো মেয়েরা সংসার করতে পারে না। ও বেবি, তুমি কুল হও, কুল হও, কুল হও। তুমি কেন এত রাগ করতেছো? আমি তো বুঝতে পারিনি যে তুমি এত রেগে যাবে। আমি সরি, আর কখনো হবে না। তোমার এই মাটাকে ক্ষমা করে দেওয়া যায় না বেবি? চুপ করো। তুমি সবকিছু জানো, আর সবকিছু জেনে বুঝেই এসেছো আমার সংসারে অশান্তি লাগাতে। আসলে তোমাদের মতো মাদের কারণে না মেয়েরা সংসার করতে পারে না। তুমি কি ভুলে গেছো মা যে তোমার ঘরেও একটা ডিভোর্সি মেয়ে আছে, আর ওর ডিভোর্সটা হয়েছে শুধুমাত্র তোমার উস্কানির কারণে। এবার কি এসেছো আমার সংসারটা গিলতে? লাস্টে একটা কথা বলে দিচ্ছি মা, আমার বিয়ে হয়ে গেছে মানে আমি এখন আর তোমাদের কাছে কিছুই না, তোমরাও আমার কাছে কিছু না। এখন থেকে আমার শ্বশুর বাড়ির লোকজনই আমার পরিবার, আর তোমরা আমার কাছে শুধুমাত্র আত্মীয়, মেহমানের মতো। আমার বাড়িতে আসবে, খাবে, দাবে, চলে যাবে, ব্যাস। আমার সংসারের ব্যাপারে কোনো কিছুতে ইন্টারফেয়ার করার দায়িত্ব তোমার নেই। তোমাকে হাত জোর করে বলছি মা, আমার সংসারের ব্যাপারে আর কোনো কিছুতে তুমি আর নাক গলাবে না। ও বেবি, তখন সবার কাছে আমি মাপ চাইতেছি। এরকম ভুল আর কোনোদিন করবো না। তোর মায়ের তুই মাপ করে দে। তুমি ক্ষমার কোনো যোগ্যই নও মা, তোমার কোনো ক্ষমা নেই। তবে একটা বারের মতো সুযোগ দিতে পারি, যাও গিয়ে আমার শ্বশুরের কাছ থেকে বাজারে ব্যাগটা নাও, যাও। আমি কি এখন বাজার নিবে পারবো বেবি? নিতে পারবে না কেন মা? তোমাকে নিতেই হবে। তান্ত্রিক, বাজারগুলি তুলে দাও। বাবা, আপনাকেও শেষবারের মতো বলে দিচ্ছি, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আজ থেকে আর কখনো বাজারে যাবেন না আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, আমি আর যাবো না। আমি ক্ষমা করছি মা। এখন থেকে আপনি পায়ের উপর পা তুলে শুধু বসে বসে খাবেন।